দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পর দলের রাজ্য সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় কুণাল ঘোষকে। এ নিয়ে মুখ খুললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার 4 মে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন, এসব মক ফাইট, এসব নিয়ে আমরা ভাবছি না। অন্নদাসদের কথার গুরুত্ব নেই। ওই বাড়িতে থাকবো, খাবো, লাথি খাবো, ওখানেই থাকবো, আবার মুখ খুলবো, দুটো একসঙ্গে হতে পারে না। রাস্তায় নামুন, দম থাকলে বেরিয়ে এসে লড়াই করুন। পার্থ চট্টোপাধ্যায় অনেক কিছু বলেছেন কুণাল ঘোষকে নিয়ে। এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওটা ওদের পুরনো ঝগড়া, বাড়ির ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, কেউ রাস্তায় নিয়ে আসে। শোনাই আপনাদের এদের নিউটাউনের প্রাতঃভ্রমণে বেরিয়ে এই বিষয়ে কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। এসব মক ফাইট থাকে, আমাদের এ নিয়ে চিন্তা নেই। কিন্তু কুণাল ঘোষ সরাসরি বলছেন এটা ভুল, ওটা ভুল, নিয়োগ দুর্নীতিতে আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সন্দেশখালিতে আগে স্টেপ নেওয়া উচিত ছিল। শুনুন, অন্নদাসদের কথার কোনো গুরুত্ব নাই। খাবো ওই বাড়িতে, থাকবো ওই বাড়িতে, লাথিও খাবো, মুখও খুলো, দুটো হতে পারে না। দম থাকলে বেরিয়ে এসে রাস্তায় বলুন আর লড়াই করুন। এরা লড়াই করেছে, সময় তার সঙ্গে থাকবে। দিলীপ ঘোষ লড়াই করেছে এই অপকীর্তির বিরুদ্ধে, তাই কেসও খেয়েছে, মারও খেয়েছে, আজ পাবলিক তার সঙ্গে আছে। জেল থেকে কোর্টে যাওয়ার পথে কালকে পার্থ চট্টোপাধ্যায় হঠাৎ করে কুণাল ঘোষের বিরুদ্ধে এক গাদা ক্ষোভ উগড়ে দিয়েছে। তো ওদের পুরনো ঝগড়া, তো ওটা বাড়ির ঝগড়া, বাড়ির স্বামী স্ত্রীর ঝগড়া রাস্তায় নিয়ে যাওয়াটা কোনো ভদ্রলোক করে? আজকে তাই করছে ওরা। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। এ নিয়ে তিনি বলেন, টিএমসি এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, এগুলো তারাই করছে। সবাই জানে এই লোকেরা এই কারণেই ওখানে গিয়েছে। পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল, তৃণমূল একাই চাচাচ্ছে, আর কারোর কোনো টেনশন নেই, কারণ আর সবাই জানে এর পেছনে কে আছে। তৃণমূল এবং সরকারের অপকীর্তির বিরুদ্ধে বললে এটা হয়। ওনার বিরুদ্ধে এখনো কোনো কেস করতে পারেনি ওরা। কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, কিছু হয়নি। এখন এটাই শেষ অস্ত্র। তৃণমূলের কথায় 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 মহিলা মহিলা বলে, মহিলাদের সম্মান করে না, তাদের ব্যবহার করে। এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে। পুলিশ তো তদন্ত কমিটি করবেই। আমার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ করুন, তদন্ত দল তৈরি হয়ে যাবে। বাকি হাজার কোটি লুট, খুন, ধর্ষণ, সেখানে কতজন গ্রেফতার হয়েছে? তারা বাড়ি থেকে তৃণমূল নেতাকে জুতো পেটা করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। পুলিশ কি করেছে? পুলিশের কি যোগ্যতা এবং সরকারের কি ইচ্ছে, সবই আমরা জানি। সম্মানীয় মানুষকে কিভাবে অপমান করতে হয় তৃণমূল তা দেখিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি সহ কাউকেই অপমান করতে ছাড়েনি। এমনকি হাইকোর্টের মহিলা বিচারকের স্বামীকে সিআইডি দিয়ে ডেকে পাঠিয়েছে। তৃণমূলের এই নিকৃষ্ট রাজনীতি একদিন তাদের পতনের কারণ হবে। শোনাবো আর কি বললেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, তারাই লোকজন পাঠিয়েছে, সবাই জানে, আমরাও জানতাম। এই লোকেরা গেছে ওই জন্য, এদের অ্যাটিচিউড এরকম, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলিক চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর পিছনে কে আছে। হ্যাঁ, কিন্তু রাজ্যপাল রাজভবনের মধ্যে থেকে তিনি একটা অস্বস্তির মধ্যে পড়লেন। তিনি প্রথম দফা টিএমসি সরকারের যে অপকীর্তি তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা। কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। 7 মে মঙ্গলবার মুর্শিদাবাদে ভোট। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা চলছে। সমস্ত ক্রিমিনাল এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি ওখানে চলছে। তৃণমূল চায় ভোটটা ওদের দিয়ে দিক, বাকি যা খুশি হোক। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। যেমন সবসময় চেষ্টা হয় পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করার, ঠিক আছে, মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা হয়, চেষ্টা হচ্ছেও। সমস্ত ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি ওখানে চলছে। মমতা ব্যানার্জির আশীর্বাদে চলছে। টিএমসি চায় ভোটটা দিয়ে দিক আমাদের, বাকি বাংলাদেশ যাক, যেখানে যাক, কি যায় আসে। বৃহস্পতিবার 2 মে বিজেপি কর্মীদের ওপর সিউড়িতে হামলা চালানো হয়। এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, নতুন কিছু নয়, ভয় দেখানোর চেষ্টা। এই ভয়ের বিরুদ্ধে লড়াই করেই আজ বিজেপি এই জায়গায় পৌঁছেছে। এবার লাস্ট ধমক চমক চলছে, এরপরে কি হবে আমরা ঠিক করব। কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। এটা কোনো নতুন ঘটনা নয়, যেখানে হচ্ছে কিছু ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয় না বিজেপির কর্মীরা ভয় পাবেন। এই ভয়ের বিরুদ্ধে লড়াই করে আমরা দূর পৌঁছেছি। এবারে শেষ ধমকি চমকি ওরা দেবে, তারপরে কি হয় সেটা আমরা ঠিক করব। দিলীপ ঘোষ আরও বলছেন যে ভোটের মাঝে ওসি অপসারণ। আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার ওসি ও আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তা নিয়ে তার বক্তব্য, বর্ধমান জেলায় এরকম 2 জন আছে, তাদেরকে আরও বেশ কিছু বছর চাকরি করতে হবে। দিদির আঁচলের তলায় বেশি দিন বসে থাকতে পারলেন না, তারপর খোলা মাঠে আসতে হবে, তখন আমরা হিসেব বুঝে নেব। বক্তব্য
দিলীপ ঘোষের। আর কি বললেন দিলীপ ঘোষ এদিন শুনবো। অনেককেই সরাতে হবে। খোলাখুলি টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। আমার ওখানে এক দুজন ওসি আছে, তাদেরকে আমি জানি। আমি চাই না এইসব মারপেচের মধ্যে পড়তে। তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, দেখুক। কারণ কি, তাদেরকেও আরও চাকরি করতে হবে বেশ কিছু বছর। এরকম চিরদিন চলবে না। দিদির আঁচলের তলায় বসে রাজনীতি করবেন আর প্রশাসন চালাবেন। তারপরে তো রৌদ্রের মধ্যে আসতে হবে, তো খোলা মাঠে। তখন হিসাব আমরাও বুঝে নেবো কে কত। আর সব রেকর্ড করা আছে। যেমন ওদের নেতারা চমকাছে তাদেরও, আর যে তাঁবেদারি পুলিশের অফিসাররা করছে তাদেরও রেকর্ড আমাদের কাছে আছে। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিভিন্ন বিষয় নিয়ে একেবারে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। কুণাল ঘোষ ইস্যু থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি তার মন্তব্য জানালেন। দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পর দলের রাজ্য সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে। নিয়ে মুখ খুললেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার 4 মে নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তিনি বলেন, এসব মক ফাইট, এসব নিয়ে আমরা ভাবছি না। অন্য দাসদের কথার গুরুত্ব নেই। ওই বাড়িতে থাকবো, খাবো, লাথি খাবো, ওখানেই থাকবো, আবার মুখ খুলবো, দুটো একসঙ্গে হতে পারে না। রাস্তায় নামুন, দম থাকলে বেরিয়ে এসে লড়াই করুন। পার্থ চট্টোপাধ্যায় অনেক কিছু বলেছেন কুণাল ঘোষকে নিয়ে। এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওটা ওদের পুরনো ঝগড়া, বাড়ির ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, কেউ রাস্তায় নিয়ে আসে। কি বললেন আজ দিলীপ ঘোষ শুনবো। এসব মক ফাইট থাকে, আমাদের এ নিয়ে চিন্তা নেই। কিন্তু কুণাল ঘোষ সরাসরি বলছেন এটা ভুল, ওটা ভুল, নিয়োগ দুর্নীতিতে আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সন্দেশখালিতে আগে স্টেপ নেওয়া উচিত ছিল। শুনুন, অন্য দাসদের কথার কোনো গুরুত্ব নাই। খাবো ওই বাড়িতে, থাকবো ওই বাড়িতে, লাথিও খাবো, মুখও খুলো, দুটো হতে পারে না। দম থাকলে বেরিয়ে এসে রাস্তায় বলুন আর লড়াই করুন। এরা লড়াই করেছে, সময় তার সঙ্গে থাকবে। দিলীপ ঘোষ লড়াই করেছে এই অপকীর্তির বিরুদ্ধে, তাই কেসও খেয়েছে, মারও খেয়েছে, আজ পাবলিক তার সঙ্গে আছে। জেল থেকে কোর্টে যাওয়ার পথে কালকে পার্থ চট্টোপাধ্যায় হঠাৎ করে কুণাল ঘোষের বিরুদ্ধে এক গাদা ক্ষোভ উগড়ে দিয়েছে। তো ওদের পুরনো ঝগড়া, তো ওটা বাড়ির ঝগড়া, বাড়ির স্বামী স্ত্রীর ঝগড়া রাস্তায় নিয়ে যাওয়াটা কোনো ভদ্রলোক করে? আজকে তাই করছে ওরা। তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, তারাই লোকজন পাঠিয়েছে। সবাই জানে, আমরাও জানতাম। এই লোকেরা গেছে ওই জন্য, এদের অ্যাটিচিউড এরকম, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলিক চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর পিছনে কী আছে। ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। যেমন সবসময় চেষ্টা হয় পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করার, ঠিক আছে, মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা হয়, চেষ্টা হচ্ছেও। সমস্ত ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি ওখানে চলছে। এটা কোনো নতুন ঘটনা নয়, যেখানে হচ্ছে কিছু ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয় না বিজেপির কর্মীরা ভয় পাবেন। এই ভয়ের বিরুদ্ধে লড়াই করে আমরা দূর পৌঁছেছি। এবারে শেষ ধমকি চমকি ওরা দেবে, তারপরে কী হয় সেটা আমরা ঠিক করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।